সনি নিয়ে আসছে 4 মেগাপিক্সেল। এটা কত আপনাদের? 10.2। ওই বাঙালি আকাশ 4 মেগাটাই 79। অনেক এটা আসে না, আরো দাম করবে। 10 মেগা আসছে তো আপনার 2 লাখের কম হবে। বেজিং এর এটা না, কালি নিয়ে ওখানে নিয়ে যাচ্ছে একবারে। ওটা বললেন মুন্নু সাহেবকে, আজকেও বললাম মুন্নু সাহেবকে মানিকগঞ্জ শহরে প্রথম কে ঢুকাইছে? আমি ঢুকাইছি। আমার আগে আবার তো সেই এর আগে কেউ থেকে চিনতেও না, মানিকগঞ্জ প্রথম ঢুকাইছে আমি। ওই যে মুকুল হচ্ছে প্রোগ্রামে আমি তাকে নিয়ে আসতাম, তখন নিজাম সাহেব জীবিত। খালেদা যে 91-তে বলতেছে যে এক কনস্টিটিউশনে আর কোনো ঢুকাবে নাকি, তখন নিজাম কাকা আমি এইখানে দিয়েছি, আমি তো ছোটো বড় তখন মুন্নুকে নিয়ে আসি। কি জানে নাকি মানুষের বকাবকি করে। কোন কর্মীরা বলতেছে হারাম দাদা তোর টাকা দিয়ে তেমন কোনো লাভ নাই, তুই তো ডুবাইছিস তুই জাদুঘরের। বলতেছে হারাম দাদা তুই আমার কাছে টাকাই খেয়েছো, ভোট করছিস। খারাপ গল্প দরকার নেই, তুই একটা ভালো সাবজেক্টে শোনাই, বুঝতে পারছো? যেমন এখানকার আপনাকে নেতা করে একটা চরিত্র না চরিত্র তো ওটা ভালো জিনিস, তো ওটা আসলে দেখে ভোর বিএনপি আপনার কাজ আমি করে দিয়েছি। এনপিআর জামাতের সাথে কাজ করে অফিসে আসবেন না, অফিসে কাজ অফিস নেই ছবি থেকে আজকে আজকে তো টুরিস্ট জামা কাপড় খুলতেছ না কেন? কিরে ভাই পাইলট, হ্যাঁ জামা কাপড় খুলতেছ না কেন? আরে নাইমালো জায়গা মতো নামা ভাবিতে যায় খালি গায়ে দেখে এটা ঠিক হয়ে বাস হাঁটবে আবার ভাবি দেখবে দেখে সেই কথাই বলছি। খালি গায়ে হবে ঠিক ভুলটা না থাকতো তাও কিন্তু আমি তুলে ফেলছি। গত বছর এপ্রিল মাসে নেপালে যে নির্বাচন হলো, আমি সেখানে গিয়েছিলাম। তো আমি জিমি কাটার সাথে একসাথে কাজ করছি। জিমি কাটার তাই আসছিলাম, হ্যাঁ একসাথে কাজ করছি, একসাথে কাজ করছি। জিমি কাটার ফাউন্ডেশন সে প্রধান না, একসাথে। আর আমি তো বলতে দিদাটাই আমাদের দেশে যারা তাহলে রমন যারা যাচ্ছে ওরা তো অত অভিজ্ঞতা নেই, আমি ওখানে লিড দিচ্ছি কান্ট্রিকে। আমার কাহিনীর নেপথ্যে আছে না নেপথ্যে না, ওই সময়ই আমি টোটাল এখন বাংলাদেশ থেকে কথা হলে বা ওই ইয়েদের মিশনদের মতো কথা হলে, যেহেতু আমার অভিজ্ঞতা ছিল বা আমি আগে কাজের সময় মিশেছিলাম, আমাদের নেতৃত্ব দিতে হচ্ছে হাফিজউদ্দিন খান, কিন্তু বিষয়টা হলো অনেকটা আমি হ্যাঁ ওইটা একটা বিষয় পা ধরতেছে যে কিনা জিমি কাটারের সাথে কাজ করে উল্টা পা ধরা দরকার আপনার। কয়েকদিন পরে কেন ও বাবা আমার বন্ধু, একসাথে আমি এই পার্কে সিগারেট খেয়েছি, ওই পার্কে সিগারেট খেয়েছি। কোন সংস্থা থেকে গেছিল? মানবাধিকার সমন্বয় পরিষদ। আমি তো আপনার মানবাধিকার কমিশনের সাথে যুক্ত হইতেছেন না? কমিশন তো সরকারে, ওখানে তো আমাদের ই থাকে, কমিশন তো সবার জন্য, সরকার কমিশন। এবার বাইরে যাওয়া যায় কেমন বুঝ করছে। আবার তোরা ব্রিজ দেখা যায়, তোরা ব্রিজ দেখা যায়, তাড়াতাড়ি দেখান। সত্য কথা বললাম। সেটা কোন দিকে তোরা ব্রিজ? সোজা ওই তোরা এখানে পানি কম নাকি? ওইটা থেকে যায়। আগের ছবিগুলো দেখলে নাম্বার নাকি এখানে নাম ছোট বইটা নেই একটু ইয়ে করে। ইন্ডিয়ার সেন্ট্রাল মিনিস্টার গত ইয়েতে বিজেপির ইয়ে শুনে তার বাড়ি কই জানেন? তপন শিকদারের বাড়ি, যে তপন শিকদার নিয়মিতভাবে তো মানিকগঞ্জ আসে। কি নোবেল পাইলো? অমর্ত্য সেনের নানার বাড়ি, এবং অমর্ত্য সেনের নানা হীরালাল সেন মানে প্রথম তার বাড়ি আমাদের মানিকগঞ্জ। সবই তো মানিকগঞ্জ। হ্যাঁ এখন তো স্যার গল্প করেছে মানিকগঞ্জ, আপনি তো বাংলাদেশের কথা বলেন, কারণ আপনার যারা এগিয়ে আসবে তখন তো এখন তো সুযোগ পাইছি। ফেনী জেলাতে একমাত্র গর্ব গর্ব সন্তান
কার সাথে কি উঠলে তুই সাঁতার জানিস তো ওই হ্যাঁ সাঁতার জানিস তো আচ্ছা কিন্তু কিছু হবো না চান্স এইটাই অবশ্যই কিছু করতে পারবো না বেতন বাড়াবি না তুই ম্যানেজমেন্টের লোক ম্যানেজমেন্টের লোক তো মিটিং এ যা পলিসি মেকিং এ জড়িত আছে জড়িত আছে কালকে সারাদিন ছিল এখানে যেমন নিশ্চয় ম্যানেজমেন্ট উল্টা পাল্টা কিছু রাস্তাঘাটে একটা ছাগল দেখলে থামো দৌড়ে মেঝে উঠে এলে করে দিয়ে দিলে বাচ্চা ওখানে আসতে ছাগল ছিল এখানে কি যাওয়ার সময় দেখলাম এত লোক মিটিং করতেছে ডিশের লাইন চলে আসছে দেখছো গ্রাম্য সমিতি হবে এই যে ডিশের লাইন দেখছো জয়নগর উচ্চ বিদ্যালয় এই মাঠে একবার খেলতে আসছে দেখা মারামারি তাদের এটা আবার কি যে মহিলারা কি করে হ্যাঁ স্কুল হবে না কি আরেকটা আছে কয় ঘন্টা ভিডিও হবে 22 কি 22 ঘন্টা কি রেকর্ডিং হবে কয় ঘন্টা 60 জিবি 60 জিবি এই ট্র্যাকটা দেখে এলাম তখন হ্যাঁ আবার রাখি 89.6 FM. এই সুযোগ আর পাওয়া যাবে না আপনি দেন আমি তুলে দিই। না না থাক অসুবিধা আমার লাগবে না না তুলে দিই না আমার দেখা যাবে। হুম হুম
আমি তুলবো না, না। হ্যাঁ, আমি তুলবো না। তো সাঁতার কাটেন। হ্যাঁ, অসুবিধা নেই, আমি তো সব পড়াটা আমি যত পাওনার মতো আমার জানেন আপনি হ্যাঁ বুঝতে পারছি ইনশাআল্লাহ যাবো নি বস। টিপবো না। আচ্ছা ঠিক আছে, করবো নি, বুঝছি। হ্যাঁ বুঝছি। হ্যাঁ পড়বে না, পড়লে সাঁতার জানো না তুমি? আচ্ছা বুঝতে পারছি। বাজে হইলো 1টা বাজে 10 মিনিট বাকি। ব্যাক করতে পারি, আবার থাকতেও পারি, বলা যাচ্ছে না। একটা বাজতে 10 মিনিট বাকি। ইনশাআল্লাহ। আচ্ছা ঢাকা দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই মইন ভাই কই আপনি? এই যে স্যার আসছে মানিকগঞ্জে, চলে আসছে আপনি। হ্যাঁ বুঝবো, হ্যাঁ। তা জানি, সাঁতার শীতার সবই জানি। আরে আগে বলেন তাই ভালো করে। আমি লাকিলি আজকে পেয়ে গেছি। আমি যে হরিরামপুর প্রোগ্রাম ছিল ওটা ক্যান্সেল করে স্যারকে পেয়ে গেলাম। স্যার আমার যে আমাদের রহমানের বাসায় আসছে পাশে, আমার বাসার পাশে বাসা। তো আমি আবার স্যার সঙ্গে আমার স্যার আসবে, আমি আগে। হ্যাঁ আপনি সারা ছবি উঠান দেন না, আরে বাপ রে বাপ, আকাশের বুকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার প্রোগ্রামে খবর নিব। আজকে দেওয়া যাবে না স্যার। হয়েছে কি, মানিকগঞ্জ সমিতির 7 জন আছে দৌলতপুর ওই থানা থেকে। ওরা 7 জন আর হলো এমপি আর উপজেলা মিলে ওরা নিজেরা সম্বর্ধনা নিচ্ছে আইডি ভবনে। আজকে দিকে আসুন। আর ওরা খুব ইউনিটি। দৌলতপুর এলাকার লোকজন শিক্ষিত হয় এবং তারা খুব ইউনাইটেড হয় এবং ওরা বেরিয়েও আসে। কি হবে তো দৌলতপুর এলাকাটা বেরিয়ে আসছে। এখানকার যিনি এমপি, আগের যিনি হি ওয়াজ ডাইড। শুশুক ছোটখাটো ডলফিন টাইপ। ডলফিন, ছোট ডলফিন। আমরা যখন ছোটবেলায় নদীতে গোসল করতাম না, মাঝে মাঝে গোসল করতে পাশ দিয়ে লাভ করতো। শুশুক বলে, শুশুক বলে। তালিবস্য না না, মাছ ডলফিন ডলফিনের মতোই, মাছ খায়। ডলফিনের মতো, যে ছোট্ট সাইজ দেশি ডলফিন। ওই যে লাভটা কিছু দেখছো?
আরেকবার কাকা আপনার বাড়ি কোনটা? এটা কোনটা? কাকা বাড়ি কোনটা? কোনটা 5 বছর না 1 বছর? 5 বছর। আপনি যে ওদিকে একটা ইয়ে ছিল না গার্লস স্কুল ছিল? হ্যাঁ। ওই ধরা লাগবে গার্লস স্কুল? ও হাটা বারুল বাজার। না বড় ব্যাপার ইয়েগুলো কাকা গ্রামের ভিতরে দেখা জসিম ভাই মুখ তোলেন। অসুবিধা নেই। আপনি মুক্ত হয়ে যাবেন, কালকে নিয়ে যাবেন না আমি এই প্রথম চালতা গাছ দেখেছি, কিন্তু এরকম ভরা। আপনি এই সিনটা নেন তো ভাই, শুনেন তুমি এই সিনটা নাও। আলো পড়ে যে একটা দুটি ছড়ে ও আপনি পাবেন কোথাও? মাস্কালাস লাল শাকের যে একটা দুটি ছড়াইতেছে সূর্যের আলো, এটা কি কোথাও দেখ? আপনি আরেকটু সরে ওই গাছের আড়ালে যান। এখানে তাহলে কি আমার ছবি আছে? হ্যাঁ ও আগে বলবেন না, আমারটা বাদ যাবে না। আর তুমি আসো না, এই নিচে না সূর্যের ঝিকিমিকি সহ আমার গ্রামে একটা আছে 10টা না 12টা মাথা, তার মধ্যে 4টা মাথায় পেঁপে হয়, বাকিগুলো তো হয় না, এমনি গাছ, কিন্তু পেঁপে সাইজ আসছে ছোট হয়ে গেছে, বড় পেঁপে হয়। অর্জুন রামপাল ভিডিও করছো? ভিডিও ওরা সবগুলো কি একসাথে করা যায়? হ্যাঁ, একটা করে একটু উপহার দিবেন সব একসাথে করে। বউকে দেখাবো না কোন শাড়ি পছন্দ, সেই অনুযায়ী সে অনুযায়ী করে পরেই না
চলো আমরা বিয়ের অনুষ্ঠানে একটু ভিডিও টিডিও করে যাই। কার বিয়ে দেখে এখন? ও বাবু কই বিয়ে খেতে আসছে? রিপন বন্ধু। রিপন বন্ধু মোটা করে একটু ছিল। ও বাবু বিয়ে খেলো? এখন আর আমরা যাই নাই, ও যাবে না। আমি এখানে আসো। আসো কিছু ছবি টবি তুলো, এই জন্য তো দাঁড়া দিচ্ছি। পোজ দিয়া গেঞ্জিটা আসলে চেঞ্জ করা উচিত ছিল। এক গেঞ্জিতে ছবি উঠাইতে আসছি। দাও আমরা এই যে দাও। গাছ ধরে আসছি। আরে কই কি কত বড় বর্ষা। তুমি কি ভিডিও করছো? আসো যে আমাদের অনারে আস্তে আস্তে আসেন, আমরা পিছাই আসেন। আচ্ছা উল্টা এবার ওর সামনে যাই। হ্যাঁ, আপনি সামনে আমরা এবার তা হয়। বর আস্তে পানিটা দেখে আসবেন। বর আসতেছে। বর তোমার এই মানে দাঁড়িয়ে যাবো, বর আসতেছে। আমারই উল্টা করে হাঁটা লাগবে। পিঠে পানি আছে।
বরের মাথা টুপি কই লাগবে না, কি আছে এই যে। এটা যদি ভাবির কাছে পাঠায় দেওয়া যায় আজকে ইমেইল করে যে আপনি তো বলেছেন সমিতি হঠাৎ করে মনে ঠিক করে লই। একটা সমিতি আছে করছি সেটা কি বলছি নিঃশ্বাস নিঃশ্বাস বুঝছেন নিতে হলো নির্যাতিত, সাথে হলো স্বামী, আর 17 সমিতি স্ত্রী নির্যাতিত স্বামী সমিতি নির্যাতিত ভর্তি হবে ওনারা দেখলেই বোঝা যায় বুঝা যায়। নিপীড়িত, শুধু নির্যাতিতই নয়, নিপীড়িত। সাকুল এগুলো দেখো নিঃশ্বাসের সদস্য হয়ে যায়। কথাটা লাগবে কি? কস বোন আপনার নদীতে নামতে নিজামুদ্দিনের কথাটা মনে হয়েছে নিয়ে গেলাম ওইখানে সারা বাংলাদেশে ভারতে বৃষ্টি হলে ছাতা ধরে, কি ভারতে বৃষ্টি হলে ছাতা পাকিস্তানে ধরে পাকিস্তান না, ভারতে বৃষ্টি হলে ছাতা ধরে বাংলাদেশে, তারা তো আর কেউ নেই, তারা তো ভারতে যারা বাংলাদেশ অনেক জায়গা করে দিচ্ছি। না না বিকালে মনে নাস্তা ওই যে ওই ঝামেলা করতে না ও আবার ও তো খুব মন খারাপ করে করে ধরছিল, বুঝছো? মন খারাপ করবে না? ওনার মা রান্না করে ফেলছে। আমরা আসলে ও রান্না করতে বলছি হ্যাঁ ও বোকামি করছে তো, আমি বললাম তো তাই। এই তো আমাদের এখানে আগে প্রোগ্রাম